আজকের আলোচনার বিষয় হচ্ছে শয়তানের ধোঁকা থেকে বাঁচার উপায়। কষ্ট না হলে বলেন তো বিষয়ের নাম কি? শয়তানের ধোঁকা থেকে বাঁচার উপায়। সম্মানিত হাজিরিন, মানুষ সৃষ্টির সেরা। সুবহানাল্লাহ বলেন। সৃষ্টির সেরা বলা হয় কথায় কথায় 18,000 মাখলুকাত পৃথিবীতে আছে। আমরা 18,000-এ বিশ্বাসী নই। আমরা যেটাতে বিশ্বাসী সেটা হচ্ছে অসংখ্য, তারও বেশিও হতে পারে, কমও হতে পারে। যাই হোক, অসংখ্য সৃষ্টির ভিতরে সব চাইতে সৃষ্টির সেরা হচ্ছে মানুষ। আবারও বলেন সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে সৃষ্টি করে ঘোষণা দিলেন যে ওয়ালাকাদ কাররামনা বানি আদম, হে বনি আদমেরা, আমি তোমাদেরকে সম্মানিত করেছি, শ্রেষ্ঠত্ব দান করেছি। এই পৃথিবীতে যত প্রাণী রয়েছে, সৃষ্টি রয়েছে, সব চাইতে দামি সৃষ্টি হচ্ছে আমার মানুষ তথা বনি আদম। আমরা সবাই আদম আলাইহিস সালামের সন্তান। আমাদের সবার আদি পিতার নাম কি? আদম আলাইহিস সালাম। সেই সূত্র ধরে বনি আদম মানে আমরা আদম আলাইহিস সালামের সবাই সন্তান। আর এই বনি আদমকে আল্লাহ সৃষ্টির সেরা বানালেন। শুধু কি তাই? যত বেশি আপনি আমি ভালো মানুষ হতে যাব, তত বেশি আপনার আমার শত্রুতা বাড়বে। ঠিক কি না বলেন? একটা ব্যক্তি সারাটা দিন খারাপ কাজের সাথে যুক্ত, ওর ব্যাপারে 24 ঘন্টার ভিতরে যতটা মানুষ পেরেশান হয়, একজন নামাজি, চরিত্রবান, পরেজগার ব্যক্তি, আল্লাহ ভীরু ব্যক্তি, টুপিওয়ালা, দাড়িওয়ালা, ভালো পথে চলা ব্যক্তির পিছনে অনেক বেশি লেগে যায়। কথা বলেন ঠিক না বেঠিক? এটা মানুষের একটা খাসলাত, একটা অভ্যাস, যে যত বেশি নিজেকে ভালো হিসাবে প্রমাণ করতে চাইবে, সে তত বেশি মানুষের কাছে হোক, শয়তানের কাছে হোক, শত্রুতা সৃষ্টি হবে। সম্মানিত হাজিরিন, মানুষ সৃষ্টির সেরা জীব হওয়ার কারণে মানুষের সবচাইতে বড় শত্রুর নাম বলেন তো বুদ্ধি করে কে? জি, ইবলিশ। জোরে বলেন কে? ইবলিশ। মানুষ বলতে আমি আপনি সবাইকে এক পাল্লে ওজন করে যদি আমরা ধরি, আমরা সবাই মানুষ। সবাই মানুষ, কেউ ভালো কেউ মন্দ, সেটা পরের বিষয়। আমরা যে সবাই মানুষ, আমাদের সবচেয়ে বড় শত্রুর নাম আবার জোরে বলেন কে? ইবলিশ, শয়তান। সম্মানিত হাজিরিন, আমাদের আদি পিতা আদম আলাইহিস সালামকে তিনি কুমন্ত্রণা দিয়ে, অসওয়াসা দিয়ে বিপদগামী করতে চেয়েছিলেন। তার অভিজ্ঞতা, তার অসওয়াসার কাছে আমরা হার মানাই। আল্লাহর নবী আদম আলাইহিস সালাম পর্যন্ত তার অসওয়াসায় পড়ে গেছিলেন। আজকের আলোচনার বিষয় হচ্ছে শয়তানের ধোঁকা থেকে বাঁচার উপায়। কষ্ট না হলে বলেন তো বিষয়ের নাম কি? শয়তানের ধোঁকা থেকে বাঁচার উপায়। এই হচ্ছে আজকের আলোচনার বিষয়। আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক বানানোর আগে এই পৃথিবী বলেন, এই জগৎ বলেন, যাদের বসবাস ছিল তারা হচ্ছে ফেরেশতা এবং জিন। কাদের বসবাস ছিল? মানুষ সৃষ্টির আগের কথা বলছি। এই জগতে আল্লাহর হুকুমে
জিন জগতের বসবাস ছিল। তখন তারা, মানুষের মধ্যে মারামারি নাই, আছে না? নাই। মানুষের ভিতরে যেমন মারামারি আছে, খুন খারাপি আছে, হিংসা আছে, বিদ্বেষ আছে, রাগারাগি আছে, বিভিন্ন ধরনের খুন খারাপি আছে। মানুষ সৃষ্টির আগে জিন জাতিরা যখন বসবাস করত, তাদের ভিতরেও মারামারি হানাহানি ছিল। নাউজুবিল্লাহ বলেন। একটা পর্যায়ে গিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাদেরকে ডেকে বললেন, ওহে ফেরেশতা, আমি জিন জাতিদেরকে বানানোর পরে আমার আদেশ মানতে বললাম, তারাও খুন খারাপি করলো, মারামারি হানাহানিতে ব্যস্ত হয়ে গেল। আমি আর এই জিন জাতিকে রাখবো না, কিছু কিছু জিন জাতি শুধু থাকবে, সবাই থাকবে না। আমি তাদেরকে গজব দিয়ে ধ্বংস করে দিব। বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে জিন জাতিরা ধ্বংস হয়ে গেল। ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। এই আয়াতের তাফসীর থেকে বলছি আপনাদেরকে, জিন জাতিরা ধ্বংস হয়ে গেল। এখন শুধু ফেরেশতা আর দুই একটা জিন আছে, সবাইকে ধ্বংস করে নাই। কিছু জিন আর কিছু ফেরেশতাদের রেখে দিলেন। এবার ফেরেশতাদের সঙ্গে মিটিং বসালেন আল্লাহ স্বয়ং। ফেরেশতাদেরকে সামনে নিয়ে বলতেছেন, ওহে আমার ফেরেশতারা, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। বলেন না আল্লাহু আকবার। আমি আবার এই জমিনে, এই পৃথিবীতে খলিফা বানাতে চাই, খলিফা সৃষ্টি করতে চাই। তোমাদের মতামতটা আমরা জানতে চাই। তোমাদের মতামত কি আমাকে একটু বলো। আল্লাহ পাক মিটিং এর ভিতরে ফেরেশতাদেরকে বলতেছেন, আমি জমিনে যে খলিফা বানাবো, তোমাদের মতামত কি? আমি বানাবোই, কিন্তু তোমাদের মতামতটা দাও। ফেরেশতারা জিনেরা বললেন, রব্বে কারীম, আমরাই তো আপনার আনুগত্য একটা সিস্টেম। এখন থেকে যত হুকুম করবেন সব হুকুম পালনের জন্য আমরা চেষ্টা করব। আমরা আর আপনার অবাধ্য হব না। সুতরাং কোন খলিফা, কোন মানুষ, কোন জাতিকে আর বানানোর দরকার নেই। আমরা আপনার তাসবিহ পাঠ করব, গুণগান গাইব, আর মারামারি হানাহানি করব না। মিলেমিশে একসঙ্গে তোমার দাসত্ব করব, গোলামি করব। আমার আল্লাহ পাক বললেন না, ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি আল্লাহ যা জানি তোমরা তা জানো না। আমি ডিসিশন নিয়েছি, সিদ্ধান্ত নিয়েছি। ফেরেশতারা শুনে নাও, এই জমিনে খলিফা বানাবো, মানুষ বানাবো, এটাই আমার চূড়ান্ত সিদ্ধান্ত। আমার ব্রেনে, আমার বুদ্ধিতে, আমার এলেমে যা বুঝেছি, ফেরেশতারা শুনে নাও, খলিফা বানার ভিতরেই কল্যাণ। জোরে বলেন সুবহানাল্লাহ। সেই খলিফাকে যে জুব্বা বানাইছে, পাঞ্জাবি বানাই, খলিফা কারা? আমরা। সুবহানাল্লাহ বলেন। আমরাই হচ্ছি সেই খলিফা। আমাদের আদি পিতা হযরত আদম আলাইহিস সালাম, তাকে দিয়ে শুরু হলো। আদম আলাইহিস সালামকে বানানো হলো মাটি থেকে। কি থেকে? মাটি থেকে বানানো হলো। আমাদেরকে বানানো হলো কি থেকে? আমরা যে মাটির দ্বারা তৈরি উৎপাদিত ফসল, ফল মূল, শাক সবজি, এমনকি গরুর গোস্তটা খায়, তাও গরুটা কি খায়? ঘাস পানি খায়। ঠিক না বেটি? এভাবে করে আমরা ডাইরেক্ট মাটি থেকে না, মাটির সার নির্যাস থেকে আমরা তৈরি। আর আমাদের আদি পিতা আদম আলাইহিস সালামকে স্বয়ং ঠনঠনে মাটি থেকে আল্লাহ পাক বানিয়েছিলেন। সুবহানাল্লাহ বলেন। এবার আদম আলাইহিস সালামকে বানানোর পরে সর্বপ্রথম ফেরেশতাদেরকে বললেন, হে ফেরেশতারা, আমি একজন বনি আদমকে বানালাম, অর্থাৎ খলিফা বানানোর পরিকল্পনা করেছিলাম।
তারই ধারাবাহিকতা প্রথম মানুষ তৈরি করলাম, সৃষ্টি করলাম। আমার হুকুম হলো তোমরা সবাই তাকে সেজদা করো। সুবহানাল্লাহ বলবেন না? সবাই তাকে সেজদা করো। ওইটাই আজকে তেলাওয়াত করেছি সূরা বাকারার 34 নম্বর আয়াত। আল্লাহ পাক বলছেন ওয়াইদ কুলনা, আমি যখন ডেকে বললাম লিল মালাইকা, হে মালাইকা মানে ফেরেশতারা, ইসজুদু লি আদম, সবাই মিলেই তোমরা আদমকে সেজদা করো, এটা আমার হুকুম, এটা আমার নির্দেশ। ফাসাজাদু, নির্দ্বিধায়, নিঃসংকোচে, নির্ভয়ে সকল ফেরেশতারাই আদম আলাইহিস সালামকে সেজদা করলো, ইল্লা ইবলিস, পণ্ডিত ইবলিস ছাড়া। ইবলিস ছাড়া একজন, ইবলিসও একজন ফেরেশতা ছিল, কিন্তু একটু বেশি বুঝা ফেরেশতা। মানুষের মধ্যে একটু বেশি বুঝা লোক নাই? ফেরেশতাদের মধ্যেও একজন ছিল যার নাম ইবলিস। সম্মানিত একজন ফেরেশতা ছিলেন, কিন্তু বেশি বুঝার কারণে, আল্লাহর হুকুমটা পালন না করার কারণে উনি নিজেকে অহংকার করলেন। আল্লাহ, এটা কেমন কথা হলো? আপনি কিভাবে বলতে পারেন আদমকে সেজদা করতে? আদম হলো মাটির তৈরি, আপনি নিজে মাটি দিয়ে বানালেন, আমরা সবাই দেখেছি, সাক্ষী আছি। আর আপনি আমাদেরকে বানিয়েছেন নূর দিয়ে, আলো দিয়ে, আগুন দিয়ে। আগুনের কাছে মাটির, আগুন কি মাটির কাছে মাথা নত করতে পারে? এটা আপনার যুক্তি হলো? সে শয়তান এত বেকুব ছিল, সে জানে না যে আমার আল্লাহ পাক এত ক্ষমতা দিয়েছেন, আগুনের চাইতে শক্তিশালী হলো মাটি। সুবহানাল্লাহ বলেন। বিশ্বাস না হলে আগুন লেগে যাবে, আপনি মাটি ছিটা দিবেন, আগুনটা নিভিয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। তাহলে কার শক্তি বেশি হলো, মাটির না আগুনের? মাটির শক্তি বেশি। সে বুঝে নাই, অহংকার করলো, আল্লাহর হুকুমকে তামিল করলো না, বাস্তবায়ন করলো না। আল্লাহ পাক বললেন তুমি ভেগে যাও, তুমি শয়তান। ইল্লা ইবলিস, ইবলিস ছাড়া সবাই সেজদা করলো। আবা ওয়াস্তাকবারা, সে অস্বীকার করলো, অহংকার করলো। ওয়া কানা মিনাল কাফিরিন, এবং সে অস্বীকারীদের, নাফরমানি ব্যক্তিদের কাতারে শামিল করে দিল। জোরে বলেন কে? তুই নাফরমান হয়ে গেলি, তুই অস্বীকারী। আমার হুকুম যে পালন করে না, সে ব্যক্তি কখনোই আমার দলভুক্ত থাকতে পারে না, আমার পছন্দের কোনো ব্যক্তি হতে পারে না। এখানে একটা শিক্ষা আপনাদেরকে বলবো, ইবলিস তথা ইবলিস শয়তান আল্লাহ পাকের কয় হাজারটা বিধান অমান্য করেছে? আঙ্গুলের দিকে ইশারাতে বলেন তো, কয়টা? কয়টা বিধান অস্বীকার করেছে? মাত্র একটা বিধান অস্বীকার করেছে, সেটা হচ্ছে আদমকে সেজদা করে নাই। আমরা কি আল্লাহ পাকের একটার বেশি বিধান অমান্য করি না একটা করি, যেটার কোনো গণনা নেই? এত বেশি আল্লাহর বিধান অস্বীকার করি যা ভাষায় প্রকাশ করা যায় না। এই ব্যক্তিগুলোকে শয়তান কুমন্ত্রণা দিয়ে রেখেছে। আওয়াজ দিয়ে বলেন ঠিক না ঠিক? আল্লাহর সকল বিধান পালন করতে পারবো, এটা আপনাকে বাধ্য করা হয় না। আপনার টাকা নাই, হজ করতে পারেন না, এটার জন্য আল্লাহ আপনাকে জবাবদিহি নিবে না। আপনার সামর্থ্য নাই, শক্তি নাই, রোজা করতে পারেন নাই, আল্লাহ জবাবদিহি নিবে না, পরবর্তীতে নিবেন, মানে সুযোগ আছে। কিন্তু আল্লাহ পাকের সকল বিধানের প্রতি বিশ্বাস রাখার দরকার আছে না নাই? মাত্র একটা বিধান ইবলিস শয়তান অস্বীকার করার কারণে ফেরেশতা, সত্যিকার সঠিক পুণ্যবান ফেরেশতাদের কাতার থেকে তাকে বানানো হয়ে গেল, নাফরমানীদের ব্যক্তিদের কাতারে তাকে দিয়ে দেওয়া হলো। এক কথা আল্লাহ পাকের সবচেয়ে ঘৃণিত, অপমানিত, অপদস্থ, নিকৃষ্ট একটা ব্যক্তিতে পরিণত করে দিলেন। জোরে বলেন ঠিক না ঠিক? একটা মাত্র বিধান অস্বীকার করার কারণে। তাহলে আপনি আমি আল্লাহ পাকের এত বিধান অস্বীকার করার পরে কিভাবে আমি নিজেকে মনে করতে পারি আল্লাহ পাকের আমি খাঁটি গোলাম? চিন্তা করেন। আমার আপনার প্রত্যেকটা বিধান আল্লাহ পাকের কাছে, আল্লাহ পাকের সব বিধানগুলো
মানার আমাদেরকে মন মানসিকতা বিশ্বাস রাখতে হবে। কোরআনের কিছু অংশ মানব আর কিছু অংশ মানব না, তা কখনোই হতে পারে না। আদম আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ভিতরে জায়গা দিয়ে দিলেন, হে আদম তুমি এখানে বসবাস করো। একটা পর্যায়ে গিয়ে তার একটা ছটপটানি শুরু হলো। আদম আলাইহিস সালামের বাম পাশের একটা বাঁকা হাত দিয়ে আমাদের আদি মাতা হাওয়া আলাইহিস সালামকে সৃষ্টি করে দিলেন। সুবহানাল্লাহ বলেন। সুন্দরী রূপসী রূপবর্তী একজন নারী যখন হাওয়া আলাইহিস সালামকে আদম আলাইহিস সালাম দেখে ফেললেন, সঙ্গে সঙ্গে তাকে ধরতে গেলেন। ধরাটা কি জায়েজ? কথা বলেন না, জায়েজ না। সেখান থেকে না জায়েজ। অথচ আজকের যুবকেরা, কিশোরেরা, তরুণেরা বেপরোয়া নারীর দিকে এমন ভাবে দৃষ্টি দেয়, এমন ভাবে তাকে গ্রাস করতে চায়, ছুতে চায়, যেন সে আল্লাহর বিধানকে অমান্য করবে। কথা বলেন ঠিক না বেঠিক? ওই জিনিসটা আপনার জন্য হালাল হবে একটা সিস্টেমেটিক পদ্ধতিতে, ঠিক না বেঠিক? আল্লাহ বলেন, আদম তুমি তো আমারই বানানো সৃষ্টি একটা প্রাণী, তোমার জন্যই হাওয়াকে বানালাম, এখন একটু অপেক্ষা করো, আমি তোমাদের বিবাহটা দিয়ে দিই। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ নিজে ওকালতি করে বিবাহটা পড়িয়ে দিলেন। এবার বললেন তোমরা দুজন মিলেই জান্নাতে বসবাস করো। সুবহানাল্লাহ বলেন। যুবকেরা, কিশোরেরা, তরুণেরা, কিসের প্রেম, কিসের ভালোবাসা, বিয়ের আগে এগুলো কোনোটাই জায়েজ নেই। আপনার জন্য তখনই জায়েজ হবে যখনই আপনার বিবাহটা কবুল করা হবে, সিস্টেমেটিক ওয়েটা আপনার যখন হয়ে যাবে, তখন আপনার জন্য সেটা হালাল। আল্লাহ বুঝার তৌফিক দান করুন। আদম আলাইহিস সালাম এবং হাওয়া আলাইহিস সালাম জান্নাতের ভিতরে বসবাস করতেছেন। ইতিমধ্যে ইবলিস শয়তানের রাগ খুব বেড়ে গেল। হে আদম, তোমার জন্য আমি সম্মানিত ফেরেশতাদের কাতার থেকে নিকৃষ্ট শয়তানদের কাতারে আমাকে চলে আসতে হলো। আমি কি তোমাকে ছেড়ে দেব? না, আমি ছেড়ে দেব না। বললাম না একটু আগে যে যত ভালো মানুষ থাকবে তার পিছনে তত বেশি শত্রুতা লাগবে। লেগে গেল আদম আলাইহিস সালামের পিছনে। নারীরা একটু কমল, নারীরা একটু নরম। ইবলিস শয়তান টার্গেট করলো নারী হাওয়া আলাইহিস সালামকে। আমি সম্পূর্ণ তাফসীর থেকে বলছি। হাওয়া আলাইহিস সালামের কাছে গিয়ে বলল, একটা এমন রূপ ধরে গেল যাতে আদম এবং হাওয়া বুঝতে না পারে যে এটা শয়তান, ইবলিস। যে হাওয়া আলাইহিস সালামকে বলছেন, তোমরা কি চাও এই জান্নাতের ভিতরে আজীবন বসবাস করতে? তো বলছে, চাইবো না কেন? এই জান্নাতের ভিতরে কে না থাকতে চায়? যা চাই তাই পায়, যা চাই না, প্রয়োজন মনের ভিতরে অন্তরে একটু চাহিদা হয় তাও পেয়ে যায়। এত সুখ, এত স্বাচ্ছন্দ্য, এত আরাম, এত আয়েশ জান্নাতের ভিতরে, এর চাইতে আর কি আছে সুখের জিনিস? আজীবন যদি থাকতে পারি তাহলে তো আরো সৌভাগ্যবান নিজেকে মনে করো। তাহলে একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে ওই যে দূরে একটা গাছ দেখতে পাচ্ছ, সেই গাছের ফলটা খেতে হবে। তখন তারা বলল যে এটা তো খাওয়া যাবে না, কারণ আমার আল্লাহ আগেই নিষেধ করেছেন যে লা তাকরাবু হাযিহিস শাজারা, এই গাছের দিকে যায়ও না, তাকায়ও না, ফল তো খাওয়া দূরে থাক। এটা প্রশ্ন আমরা করতে পারি যে দুনিয়াতে সব ফলমূল খাওয়া হালাল আল্লাহ করলেন, ওই গন্ধমের ফলটা খাওয়া হারাম করলেন কেন? এটার ব্যাখ্যা নাই, শুধু এটুকু বিশ্বাস করতে হবে এটা আল্লাহর হুকুম। কথা বলেন ঠিক না ঠিক? কোনো কাজ নাই, কোনো কারণ নাই, ওটা খেলে ক্যান্সার হবে কি ক্যান্সার হবে সেটা জানার দরকার নেই। এটা আল্লাহর হুকুম ছিল, এটাই চূড়ান্ত বিশ্বাস মুমিনদের জন্য। কথা বলেন ঠিক না বেটি? ওটা আমাদেরকে খেতে নিষেধ করেছেন, কিন্তু হাওয়া আলাইহিস সালাম সেটা ভালো করে জানতেন না। জানলেও শয়তানের কাজ তো কুমন্ত্রণা দেওয়া। এমন ভাবে বিনয়ের সাথে বলতে লাগলো, ও মারে, ফকিরের রূপ ধরে কি বিভিন্ন রূপ ধরে, তোমরা যদি চাও এই জান্নাতের ভিতরে অসংখ্য অগণিত নিয়ামত ভোগ করবে, তাহলে খেয়ে ফেলো, খেয়ে ফেলো, খেয়ে ফেলো। একবার দুইবার নয়, বারবার অসহসা দিতেই থাকলো, কান্নার ভান করতে লাগলো, কান্নাকাটি করতে লাগলো। এমন একটা পর্যায়ে গিয়ে আদম আলাইহিস সালামকে রাজি করতেছে, স্বামী
ও স্বামী চলো না খেয়ে নি। এতবার করে বলতেছে, আমাদের জন্য হয়তো আল্লাহ এটা মাধ্যম করে পাঠিয়েছে, আমাদেরকে খেতে বলতে এটা পারমিশন দিয়েছে হয়তোবা, চলেন খেয়ে ফেলি। আদম আলাইহিস সালাম, হাওয়া আলাইহিস সালাম সেই গাছের ফল খেয়ে ফেললেন, আল্লাহর হুকুম অমান্য করলেন। নাউজুবিল্লাহ বলেন। খাওয়ার পরে সাথে সাথে এই জান্নাতের পোশাকগুলো খুলে গেল। আল্লাহ পাক বললেন, এই জান্নাতের ভিতরে আর তোমার থাকার অধিকার নেই। আদম আলাইহিস সালামকে পাঠানো হলো এই পৃথিবীর একটা জায়গার নাম শ্রীলঙ্কা, শ্রীলঙ্কায় পাঠানো হয়েছিল। আর মা হাওয়া আলাইহিস সালামকে কাবার চতুর্পাশে জেদ্দার ভিতরে পাঠানো হয়েছে। ইতিহাস সাক্ষী দেয় দুইজন ব্যক্তিকে দুই জায়গাতে প্রেরণ করা হলো। ছুটাছুটি করে, দৌড়াদৌড়ি করে। ইতিহাস লেখে, তাফসীরগণ বলেন, আদম আলাইহিস সালামের এমন কোনো জায়গা নাই যেখানে পায়ের ছাপ নাই। এটা তাফসীর কারকদের ব্যাখ্যা। সুবহানাল্লাহ বলেন। এত পেরেশানের সাথে স্বামী এবং স্ত্রী এক জায়গার হওয়ার জন্য পেরেশানের সাথে দৌড়াদৌড়ি করেছে, খোঁজাখুঁজি করেছে। আহারে, আমার প্রশ্ন হচ্ছে, হয়তো এই কাহিনীগুলো, ঘটনাগুলো আপনারা জানেন, আমার আলোচনার বিষয় হচ্ছে শয়তানের ধোঁকা থেকে বাঁচার উপায়। আমরা তো সাধারণ মানুষ, আমার নবী তথা আদম আলাইহিস সালাম পর্যন্ত শয়তানের ধোঁকা থেকে বাঁচতে পারলেন না, তাহলে শয়তানকে আপনাকে আমাকে ছেড়ে দেবে? কথা একটু বুঝে বলেন, ছেড়ে দিবে? নবীকে পর্যন্ত রক্ষা করতে পারে নাই, ধোঁকা দিয়েছে, আমাকে আপনাকে ছেড়ে দেবে না। ছাড়বে কিভাবে? 5 ওয়াক্ত নামাজ দিনে রাত্রে কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত নামাজে টোটাল সময় দেন কত মিনিট? আমার গবেষণায় যতটুকু ধরা পড়েছে, যদি 20 মিনিট করে লাগে তাহলে 5 20 কত? 100। তার মানে 1 ঘন্টা কত? 2 ঘন্টা ধরে নিলাম, প্রায় 2 ঘন্টা নামাজে আপনি সময় দিলেন। কোরআন হাদিস তো ভালো করে পড়ি না, তাও ধরলাম যে আপনি পড়লেন, 1 ঘন্টা গেল। তাহলে 3 থেকে 4 ঘন্টা সময়, 24 ঘন্টার ভিতরে ডাইরেক্ট আল্লাহ পাকের নজরে আপনি থাকলেন, বাকিটা নজর হচ্ছে শয়তানের। কথা বলেন ঠিক না ঠিক? তাহলে আপনাকে কি করতে হবে? এই শয়তানের ধোঁকা থেকে বাঁচতে হলে আমি বলবো, মনোযোগ আছে তো? সম্মানিত হাজিরিন, আমি বুঝাতে চাচ্ছি, খারাপ মাইন্ডে কেউ নিব না। দিনে রাত্রে 5 ওয়াক্ত নামাজ পড়তে আমরা মসজিদে আছি, এই মাত্র 2টা ঘন্টা সময় আমরা 24 ঘন্টার ভিতরে দেই নামাজের ভিতরে। তবুও কি শয়তান আমাদেরকে নামাজের ভিতরে আসার কারণে আমাদেরকে ছেড়ে দেয়? না। হাদিসে এসেছে, নামাজের কাতারে কালো বিড়াল কালো বাচ্চার মতো ঢুকে যায়। চিন্তা করেন, নামাজের কাতারে একটু ফাঁকা থাকলে শয়তান ঢুকে, আর কোন জায়গাতে আপনি ভাববেন যে শয়তান আপনাকে ধরবে না? কথা কি আমি বুঝাতে পেরেছি? সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত নামাজ। এই নামাজের ভিতরে শয়তান আপনাকে অসসাধ্য দেওয়ার জন্য উৎপেতে বসে থাকে। তাহলে বাকি টাইম তো আপনি আল্লাহ পাকের ডাইরেক্ট ইবাদতের ভিতরে থাকেন না, ব্যবসা বাণিজ্য, ক্ষেত খামার, অফিস আদালত, ইন্ডাস্ট্রি, ফ্যাক্টরি নিয়ে ব্যস্ত থাকেন। তখন তো আরো বেশি সুযোগ পাবে শয়তান আপনাকে কুমন্ত্রণা দেওয়ার জন্য। তাহলে আপনি শয়তানের ধোঁকা থেকে বাঁচবেন কিভাবে? সম্মানিত হাজিরিন, পরবর্তীতে আল্লাহ পাকের কাছে দোয়া করলেন আদম এবং হাওয়া আলাইহিস সালাম, আল্লাহ রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। বলেন আমিন। এই দোয়াটা পাঠ করেছিলেন। আমরাও নামাজে সময় পরে আগে পিছে সব প্রায় সময় এই দোয়াটা পাঠ করার চেষ্টা করি বা করব। আল্লাহ পাককে বলেন, আল্লাহ নিজের প্রতি আমরা নিজেরাই জুলুম করে ফেলেছি। আপনার হুকুম, আপনার বিধান, আপনার আদেশ পালন করি নাই। কে বা কার কুমন্ত্রণায় পড়ে আমরা আপনার বিধানকে অস্বীকার করে না মেনে বড় ভুল করে ফেলেছি। আল্লাহ আপনি আমাদেরকে মাফ করে দেন। এভাবে করে বারবার যখন আদম আলাইহিস সালাম, হাওয়া আলাইহিস সালাম আল্লাহ পাকের কাছে ক্ষমা চাইতে লাগলেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ক্ষমা করে দিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। মানুষ
বড্ড রব্বে কারীমের কাছে সম্মানিত ব্যক্তি, যদি সে অহংকার না করে। আপনি পাপ করেছেন, ক্ষমা চান। আপনার পাপগুলো যদি সাগরের ফেনা সমান হয়, আর যদি তওবা সেভাবে করতে পারেন, ক্ষমাটা সেইভাবে চাইতে পারেন, সাগরের ফেনার সমতুল্য যদি গুনাহ হয়, আল্লাহ আপনার গুনাহ খাতাগুলোকে নিমিষে মাফ করে দিবেন। 2 ফোঁটা পানি দিয়ে আল্লাহ জাহান্নামের আগুন নিভিয়ে দিবেন। জিহাদের ময়দানে রক্তের ফোঁটা, কাফের মুশরিকদের বিরুদ্ধে আপনি আমি যখন লড়াই করব, ওই লড়াই করতে গিয়ে যদি শরীর থেকে একটা ফোঁটা রক্ত জমিনে পড়ে, আর অনুতপ্ত বান্দা নির্জনে কিংবা জায়নামাজে বসে বসে সিজদায় যখন চোখের পানিটা ফেলে নাকের ডগা আস্তে না আস্তেই জমিনে পড়ার আগে আপনার আমার আল্লাহ রব্বুল আলামিন গুনাহ খাতাগুলো নিমিষেই মাফ করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। সুতরাং অহংকার করা যাবে না, সব সময় বিনয়ের সাথে আল্লাহকে বলতে হবে, আল্লাহ তুমি আমাকে মাফ করো, ক্ষমা করো। আদম আলাইহিস সালাম, হাওয়া আলাইহিস সালাম ভুল করেছিলেন, মাফ চেয়েছেন, মাফ পেয়ে গেছেন, কিন্তু বড় শয়তান ইবলিস এখনো মাফ চাই নাই। মাফ চেয়েও মাফ চাই না, এজন্য আল্লাহ তাকে মাফ করে নাই, কিয়ামত পর্যন্ত তাকে মাফ করবে না, আমাদেরকে অসহসা দিতেই থাকবে। এটা আপনি যতই আয়াতুল কুরসি পড়েন, যতই সূরা নাস ফালাক পড়েন, যতক্ষণ পড়বেন ততক্ষণ পরবর্তীতে আবারও সে চেষ্টা করবে। সর্বক্ষণিক আমাদেরকে আল্লাহর জিকির, তাসবিহ, তাহলিল নিয়ে ব্যস্ত থাকতে হবে, তাহলে আপনি বেঁচে যেতে পারবেন। চলুন আমরা একটা করে পয়েন্ট আকারে বলি, শয়তানের ধোঁকা থেকে বাঁচার জন্য কি কি করণীয় আমাদেরকে করতে হবে। সম্মানিত হাজিরিন, আপনি দুনিয়ার কোনো পানি না, বর্তমানে তো হাউজে কাউসারের পানির সুযোগ নাই পাওয়ার। যদি জমজম কূপের পানি দিয়েও গোসল করেন আর তওবা করেন, আল্লাহ সব কিছু মাফ করে দাও, আমি আজকে জমজম কূপের পানি দিয়ে গোসল করলাম, আমাকে আর শয়তান দ্বারা আকৃষ্ট করায়ও না, আপনার এই দোয়া আল্লাহ কবুল করবে না। শয়তানকে আল্লাহ হুকুম দিয়েই রেখেছেন, কিয়ামত পর্যন্ত হায়াত দিয়ে রেখেছেন। প্রত্যেকটা মানুষকে অসহসা দেওয়ার ক্ষমতা আল্লাহ তাকে দিয়ে রেখেছেন। সুতরাং দেওয়ার জন্য চেষ্টা করবে সে অসহসা, সে অসহসা থেকে আপনাকে আমাকে বেঁচে থাকার জন্য সদা সর্বদা চেষ্টা করতে হবে। সম্মানিত হাজিরিন, চলুন হাদিস যেটা তেলাওয়াত করেছি সেই হাদিসের অর্থটা হচ্ছে, আবু হুরায়রা হতে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের মাঝে শয়তান আসবেই, শয়তান তোমাদের মধ্যে আসবেই। বললাম একটু আগে যে জমজম কূপের পানি দিয়ে গোসল করলো আপনাকে আল্লাহ ছাড় দিবেন না, শয়তান আপনার পিছনে লাগাবেই, অথবা শয়তান আপনার পিছনে লাগবেই। শয়তান এসে বলবে কি জানেন? হাদিস সহিহ, বুখারীর 3276, মুসলিমের 134 নম্বর হাদিস, হাদিস সহিহ নির্ভেজাল। এসে বলবে, হে বনি আদম, এই বস্তুটা কে সৃষ্টি করেছে? তখন আপনি বলবেন আল্লাহ সৃষ্টি করেছে। এই বস্তুটা কে সৃষ্টি করেছে? আপনি বলবেন আল্লাহ। আমার সাথে জবাব দেন, গাছ সৃষ্টি করেছেন কে? সবাই বললে ভালো হয়। গাছ সৃষ্টি করেছেন কে? আসমান সৃষ্টি করেছেন কে? জমিন সৃষ্টি করেছেন কে? একটা 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 করে শয়তান আপনাকে প্রশ্ন করবে, এই গাছ সৃষ্টি করেছে কে? জমিন সৃষ্টি করেছে কে? আসমান সৃষ্টি করেছে? অমুক বস্তুটা সৃষ্টি করেছে কে? এটা করেছে কে? ওটা করেছে কে? সবটার উত্তর আপনি দেবেন আমার আল্লাহ। জোরে বলেন কে? আল্লাহ। এই করতে করতে সুযোগ নিতে 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 একটা পর্যায়ে সে প্রশ্ন করবে, তোমার আল্লাহকে কে সৃষ্টি করেছে? নাউজুবিল্লাহ বলবেন, বলবে তোমার রবকে কে সৃষ্টি করেছে? তোমার প্রতিপালককে কে সৃষ্টি করেছে? তখন আপনার বিবেকে বাধা খাবে, তাই তো আপনাকে নাস্তিক বানানোর জন্য, অস্বীকারী বানানোর জন্য, কাফের মুশরিক বানানোর জন্য আপনাকে এতক্ষণ একটা পদ্ধতি আটকি ছিল, একটা পরিকল্পনা আটকি ছিল। জমিনকে সৃষ্টি করেছে বলো, আসমানকে সৃষ্টি করেছে বলো, অমুক জিনিস কে সৃষ্টি করেছে বলো, অমুক জিনিস কি সৃষ্টি করেছে বলো। সবগুলোর উত্তর আপনি বললেন যে এগুলো আল্লাহ সৃষ্টি করেছে। এবার আল্লাহকে কে সৃষ্টি করেছে তুমি বলো। এবার আপনি থমকে যাবেন। এরকম কথা আমরা যদি আপনাদেরকে জিজ্ঞেস করি, থমকে যাবেন না? এভাবে শয়তান, সহিহ হাদিস, শয়তান আপনাকে বলবে তোমার রবকে কে সৃষ্টি করেছে বলো। তখন আপনি আর কিছু জবাব দিতে পারবো না।
সে বলে কি আপনি চুপ থাকবেন? না, তখনই বুঝবেন এটা শয়তানের প্রশ্ন। কথা বলেন ঠিক না বেঠিক? তখন আপনাকে যেটা করতে হবে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, মহান আল্লাহ পাকের কাছে সাহায্য চাইতে হবে। শয়তানের কুমন্ত্রণা থেকে বাঁচানোর জন্য আল্লাহ পাকের কাছে সাহায্য চাইতে হবে। হে আমার রব, হে আমার আল্লাহ, তুমি আমাকে সাহায্য করো, শয়তান ইতিমধ্যে আমার পিছনে লেগে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর কাছে আশ্রয় চাইতে হবে। সম্মানিত হাজরিন, চলেন আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে কিভাবে করে ওয়াসওয়াসা দেয় ব্যাখ্যা দেব না, একটু মনোযোগ সহকারে শুনুন, শুধু পয়েন্ট আকারে বলবো। শয়তানের ধোঁকা থেকে বাঁচার উপায়ের এক নাম্বার হলো কোরআন, একবারে কোরআন অর্থ সহ, ব্যাখ্যা সহ, তাফসীর সহ অধ্যয়ন করতে হবে। এক নম্বরে কি, একটু জবাব দিবেন? এক নম্বরে কোরআন অর্থ সহ, ব্যাখ্যা সহ অধ্যয়ন করা। দুই নম্বরে হাদিস গ্রন্থগুলো অধ্যয়ন করা। একটা দুটা না, লক্ষ লক্ষ হাদিস গ্রন্থ রয়েছে, হাদিস আছে, তার ভিতর থেকে অন্তত 6খানা হাদিস যেটা আছে সিহাসিত্তা বলা হয়, এই হাদিসগুলো অন্তত অধ্যয়ন করা শুরু করেন। এক নম্বরে কোরআন অধ্যয়ন, দুই নম্বরে হাদিস অধ্যয়ন, তিন নম্বরে ইসলামী বই সাহিত্য অধ্যয়ন করা। কোরআন ও হাদিসের ব্যাখ্যা হচ্ছে ইসলামী সাহিত্য, সেই বইগুলো, ইসলামী সাহিত্যগুলোকে বেশি বেশি অধ্যয়ন করা। চার নম্বরে শয়তান দ্বারা শয়তান খুশি হবে এমন কাজগুলো থেকে বিরত থাকা দরকার আছে না নেই? শয়তান যে কাজ, মানে শয়তান খুশি হবে এমন কাজগুলো থেকে বিরত থাকা। নামাজ না পড়লে আল্লাহ খুশি হয় না শয়তান? রোজা না করলে আল্লাহ খুশি হয় না শয়তান? বেড়ি খেলে আল্লাহ খুশি হয় না শয়তান? মোটর বন্ধ করেন। এভাবে করে শয়তান খুশি হোক এমন কোনো কাজই করা যাবে না। ভালো মন্দের বিবেক দিয়েছেন আল্লাহ আমাদেরকে, এই বিবেককে কাজে লাগিয়ে আমি দেখতে পারি। আচ্ছা, এখানে একটা ব্যক্তি ফতোয়া, হাত তুলে ফতোয়া দেন তো, অথবা বলেন তো যে নামাজ না পড়াটাই সঠিক। একজন হাত তুলে বলেন তো। দেখেন আপনারা সবাই সবাই পরস্পরের দিকে তাকিয়ে দেখেন। আমরা ভাবছিলাম যে হয়তো ছোট্ট বাচ্চাটা হয়তো হাত তুলবে, সেও তুললো না। যে নামাজ না পড়াটাই সঠিক, এটা বিবেকবান, হুঁশ বুদ্ধি আলা পরিপূর্ণ জ্ঞান যার আছে, সে কখনোই বলতে পারে না যে নামাজ না পড়াটা সঠিক। তার মানে সে জানে, ওর ভিতরে বিবেক আছে, বিবেক আল্লাহ দিয়েছেন। সবাই জানে যে নামাজ না পড়াটা সঠিক নয়, পড়াটাই সঠিক, তারপরও পড়ি না। তার মানে শয়তানকে আমরা জিতাই। কথা বলেন ঠিক না ঠিক? তাহলে 3 নম্বরে, 4 নম্বরে শয়তান খুশি হবে এমন কোনো কাজ করা যাবে না। 5 নম্বরে শয়তানের আল্লাহ পাকের কাছে আশ্রয় চাইতে হবে। ফাইযা ক্বরাতাল কুরআন ফাস্তাইয বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আল্লাহু আকবার। শুধু কোরআন তেলাওয়াত না, কোরআন তেলাওয়াতের সময় অবশ্যই শয়তান থেকে আশ্রয় চাইতে হবে আল্লাহ পাকের কাছে। এভাবে করে যখনই বুঝতে পারবেন শয়তান আপনাকে ধরেছে, টের পাবেন সঙ্গে সঙ্গে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, এই আয়াতটা পাঠ করবেন, সঙ্গে সঙ্গে শয়তান দূরে ঠেলে দেওয়ার জন্য আমার আল্লাহ ফেরেশতা দিয়ে সাহায্য করবেন। সুবহানাল্লাহ বলেন। 6 নম্বরে বেশি বেশি মুখ দিয়ে ইস্তেগফার পাঠ করা। আস্তাগফিরুল্লাহ, 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 এটা বেশি বেশি পাঠ করবেন। দোকানে আছেন, ব্যবসা করছেন, বাণিজ্য করছেন, ক্ষেত খামার যে কোনো জায়গায় আছেন, সর্বক্ষণই সব সময় তো আপনি নামাজে না, মাত্র 1 থেকে 1.5 ঘন্টা 2 ঘন্টা নামাজের ভিতরে থাকেন। বাকি টাইম শয়তান আপনাকে সব সময় কুমন্ত্রণা দেওয়ার চেষ্টা করবে, আপনার সঙ্গী হবে, সাথী হবে। এই আস্তাগফিরুল্লাহ পাঠ করা, জিকিরগুলো পাঠ করার মাধ্যমে, আস্তাগফিরুল্লাহ পাঠ করার মাধ্যমে 24টা ঘন্টা ফেরেশতা দিয়ে আল্লাহ আপনাকে পাহারাদারের ব্যবস্থা করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। আপনি আমি কেন আস্তাগফিরুল্লাহ পাঠ করব না? আমার আল্লাহ রাব্বুল আলামিনের বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিনে রাতে 24 ঘন্টায়, হাদিসে এসেছে ৭৭ বার, কোন কোন বর্ণনায় 100 বারেরও বেশি বা 100 বার পর্যন্ত ইস্তেগফার পাঠ করতেন। বলেন সুবহানাল্লাহ। যার আগের গুনাহ নাই, পরের গুনাহ নাই, সেই বিশ্বনবী যদি
দিন রাত্রে 24 ঘন্টার ভিতরে 100 বার তওবা পাঠ করতে পারে, আমাদেরও করার দরকার আছে না নাই? 7 নম্বরে আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, এই তাসবিহটা, এই আস্তাগফির, এই ইস্তিগফারটা আপনি চাইলে পাঠ করতে পারেন। 8 নম্বরে নামাজের শেষ বৈঠক, মাসিহিদ দাজ্জালের ফিতনা থেকে বাঁচার যে দোয়াটা রয়েছে, সময় স্বল্পতার কারণে বলতেছি না, সেই মাসিহিদ দাজ্জাল তথা দাজ্জালের ফিতনা থেকে বাঁচার দোয়াটা আপনারা প্রত্যেকটা নামাজে, সুন্নাত হোক নফল হোক ফরজ হোক, প্রত্যেক নামাজে এই দোয়াটা পাঠ করবেন। যদি না জানা থাকে মুহাম্মাদি কায়দা থেকে বা বিভিন্ন বই থেকে দাজ্জালের ফিতনা থেকে বাঁচার দোয়াটা মুখস্থ করে ফেলবেন। বাংলায়ও পারবেন, আরবিতে পারলে আরবিতে। 9 নম্বরে এছাড়া নামাজ, রোজা, হজ, যাকাত, দোয়া, তাসবিহ সহ সার্বক্ষণিক জিকিরের মাধ্যমে যদি লেগে থাকতে পারেন, বেশি বেশি ভালো কাজ যদি করতে পারেন, সব সময় বেশি বেশি ভালো কাজের সাথে যদি থাকেন, শয়তান আপনাকে ধোঁকা দিতে পারবে না। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ আপনাকে সাহায্য করবে, সাপোর্ট দিবে ফেরেশতাদেরকে দিয়ে, কারণ আপনি সব সময় আল্লাহর বিল্লার ভিতরে আছেন। আত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি, আল্লাহকে পরিপূর্ণ ভয় করছেন, সব সময় আল্লাহ বিল্লাহ করতেছেন, এজন্য শয়তান আপনাকে কাছে আসতে পারবে না। যেই দেহটাতে আপনি সূরা ফাতিহার মালিশ দিবেন, সূরা নাসের মালিশ দিবেন, সূরা ফালাকের মালিশ দিবেন, মালিশ পালিশ বুঝিত, নামাজ শেষ করে একটা পালিশ দেন না, সূরা ফাতিহাটা পড়ে হাতে ফু দিয়ে একটাবার আপনার দেহটাতে একটা পালিশ দিয়ে দেন, পুরো দেহটাকে শয়তানের ধোঁকা থেকে বাঁচিয়ে দিবেন কে? আমার আল্লাহ। এভাবে করে মুখ দিয়ে সার্বক্ষণিক জিকির করেন, আল্লাহর নামটা নেন। এই নামগুলো নেওয়ার কারণে যেখানে আল্লাহর নাম, যেখানে রবের নাম, যেখানে আস্তাগফিরুল্লাহ, ইস্তিগফার যেখানে বেশি বেশি চলবে, সেখান থেকে শয়তান 300 গতিতে পালিয়ে যাবে। বলেন আল্লাহু আকবার। আসুন শয়তানের ধোঁকা থেকে বাঁচার উপায় যেগুলো বললাম, এর বাইরে অনেক কিছু আছে, মৌলিক কথাগুলো বললাম। আল্লাহ আমাকে সবাইকে আমল করার, মেনে চলার, পালন করার তৌফিক দান করুন। সবাই বলে